প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই টেবিলটা আমরা সলভ করব। তো এতটুকু তো লিখতে হবে, সেল স্পেসিং সমান 0। তোমরা জানো এতটুকু সবকিছুর মধ্যে লিখতে হয়। লিখলাম, দেন আমরা লিখব টিআর। টেবিলের অঙ্ক হলে এতটুকু অংশ লিখতে হবে, মনে রেখে দিবা। এই ডক টাইপ এইচটিএমএল বডি এগুলো তো লিখতেই হয়। আর টেবিলের এই যে বর্ডার দেয়া, এইভাবে দাগ দেয়া অঙ্ক হলে টেবিল বর্ডার সমান 1, সেলফ স্পেসিং 0 এটা লিখতে হয়। টিআর 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 দিয়ে কি লিখবো? টিআর দিয়ে টিডি দিব। ঠিক আছে, না, এই দুইটা আসলে হেডার। এই যে নেম এবং মোবাইল, এই দুইটার অধীনে তথ্য আছে। নেইমের অধীনে নাম আছে সুহাগ, মোবাইলের অধীনে দুইটা তথ্য আছে। তো যার অধীনে তথ্য থাকে এগুলাকে আসলে টিএইচ বলে। এগুলাকে কি বলে? নেম, মোবাইল বা নেম, গ্রুপ, রিজাল্ট, এগুলাকে টিএইচ বলে। তো এখানে টিএইচ, টিএইচ মানে টেবিল হেডার। টেবিল হেডার দিয়ে কি আছে? এই যে প্রথম রো, এটা হচ্ছে রো 1, রো 1, প্রথম রো, এটা হচ্ছে রো 1। তো রো 1, এটা হচ্ছে রো 2, রো 3। তো এটা হচ্ছে রো 1, রো 2, রো 3। ঠিক আছে, তো এই রো 1 এর ভিতর এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, দুইটা কলাম আছে। ঠিক আছে, তো এই প্রথম কলামটা হচ্ছে টিএইচ। টিএইচ দিয়ে কি লিখলাম? নেম দিয়ে দুইটা ফুটাতে আছে কিন্তু কুলন, কুলন দিলাম, দিয়ে টিএইচ বন্ধ করলাম। নামের অধীনে তথ্য আছে, নাম তো হেডিং। এখানে সুহাগ আছে, করিম থাকতে পারে, রহিম থাকতে পারে। তো যার অধীনে তথ্য থাকে, নেমের অধীনে তথ্য আছে, যেমন নাম দিয়ে করিম, রহিম, যদু, মধু, 4-5 জনের নাম থাকতে পারে। তো এই 4-5 জনের হেডার হিসেবে নেম আছে। ঠিক আছে, তো নেমটা হচ্ছে টিএইচ, কিন্তু এটা হচ্ছে টিডি। এগুলা কি? টিডি মানে নর্মাল ডাটা। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এই টিআর শেষ। প্রথম টিআর কি শেষ হয়ে গেল। তারপর পরবর্তী টিআর, যেমন এই দুইটা নাম্বারের হেডার আকারে কে আছে? যার অধীনে তথ্য থাকে, এর অধীনে তথ্য আছে, এ হচ্ছে হেডার। ঠিক আছে, আর তো হেডার তো বুঝেই যায় যে মোবাইল দিয়ে মোবাইলের অধীনে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা হচ্ছে হেডিং। হেডিং। তো আবার টিআর দিলাম, টিআর দিয়ে টিএইচ, টিএইচ দিয়ে এই যে মোবাইল, এই মোবাইলটা কি করছে? এই একটা শোয়ানো ঘর মানে রো, এই একটা শোয়ানো ঘর রো, দুইটা রো এর জায়গা একা নিয়ে নিছে সে। সুতরাং রো স্প্যান, SPAN, ঠিক আছে, এ বুঝে যায় তো। রো স্প্যান সমান 2। ঠিক আছে, এই যেভাবে বললাম এভাবে যদি মনে রাখতে পারো তাহলে তো মনে রাখলা। আবার আরেকটা টেকনিকে মনে রাখতে পারো, যে দাগটা অর্ধেক আসছে, ধরো এই যে দাগটা, এই দাগটা অর্ধেক আসছে, এসে আর আসে নাই, তাইলে এই দাগটার নাম কি? রো। তাইলে রো যদি অর্ধেক এসে তারপরে আটকে যায় তাইলে এর নাম লিখবা রো স্প্যান। এখন এই ঘরের মানে উপর নিচে তো দুইটা ঘর আছে মোট এই দাগের, তাহলে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর হচ্ছে রো। এই একটা রো, এই একটা হচ্ছে আরেকটা রো। দুইটা ঘর থাকলে রো স্প্যান সমান 2। বুঝা গেছে? ওকে, রো স্প্যান সমান 2 দিয়ে কি দিব? মোবাইল দিয়ে টিচ বন্ধ করে দিলাম। আর এই ঘরের সাথে কিন্তু এটার ওই বড় ঘরের সাথে উপরের প্রথম ঘরের সম্পর্ক থাকে, পরের ঘরটা দিতে হবে একসাথে। TD 01727 দিয়ে TD বন্ধ করে দিলাম। TR বন্ধ, মানে এই যে TR শুরু করলাম এটা বন্ধ করে দিলাম, আর নতুন একটা TR দিয়ে শুধু এখন এটা লিখবো। এটা তো লিখেই ফেলছিলাম আগে, এখন শুধু এটা লিখবো। দাগ দেই, TR, TD। এগুলা শুকিয়ে যায় খালি, আসলে এই ফ্যান চালানো তো, কালিগুলা শুকিয়ে যায় বেশিক্ষণ লিখলে। TR, TD 01616 দিয়ে TD বন্ধ করে দিলাম, TR বন্ধ করে দিলাম। পরে টেবিল বডি HTML বন্ধ করে দিলাম। এর মাধ্যমে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা পর্যায়ক্রমে ক্লাস করতে থাকবো এবং 4th অধ্যায়ের অধ্যায় ভিত্তিক পড়াগুলা শেষ করতে থাকবো। তো তোমরা দেখো পর্যায়ক্রমে, খাতা কলম নিয়ে বসো, দেখো
কোথাও প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেই সবসময়। তো এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিতে পারি, 01727903501, এটাই হচ্ছে নাম্বার। ঠিক আছে, এটাই হচ্ছে নাম্বার। তো প্রশ্ন আবার এটা না, প্রশ্ন হচ্ছে এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা দেখো। আর আর যেটা বলার সেটা হচ্ছে যে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তাহলে যেটা আমি আপলোড করব সাথে সাথে পেয়ে যাবে এটা নোটিফিকেশন। ওকে, ধন্যবাদ।